বিশ্বাস করো আমি খুব চাপে আছি, খুব চাপে। আমি চাপে আছি, এমনভাবে চাপে আছি যে একটার পর একটা, মানে গাদ্দা রাখলে যেমনি হয় না, এরকম করে বসে থাকে, তো ওই রকম চাপে আছি আমি, খুব চাপে, বুঝেছো? এত চাপে আছি যে চাপের সহ্য করতে পারছি না। সত্যিই চাপে ছিলাম, একটা দিন ছিলাম। এখন চাপে কে আছে? চাপে এখন কে আছে? যে বলছে সেই চাপে আছে, বুঝেছো? কেননা তার ভেতরে অনেক ভয় ঢুকে গেছে যে একাধিক জিনিস তার সঙ্গে ঘটতে চলেছে, সেটা কিন্তু সে রিয়ালাইজ করে নিয়েছে, বুঝেছো? তাই সে চাপে আছে, আমি নই। আমি কখনো বলেছি তোমাদেরকে যে আমি চাপে আছি? কখনো বলেছি? তো প্রথমেই বলে দিই, হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তো ভালো আছি, মোটামুটি চলে যাচ্ছে। সত্যি তোমরা যারা আমার পুরনো ভিউয়ার্স তারা জানো যে আমাকে কিভাবে এখানে রীতিমতো মানে রুটি ছিঁড়ে দুধ দিয়ে মাখিয়ে খাওয়া হয়েছে, বুঝেছো? রুটি ছিঁড়ে দুধ দিয়ে মাখিয়ে, হ্যাঁ, একদম খাওয়া হয়েছে, সেটা তোমরা জানো। তোমরা জানো সেটা। তাহলে আর বলে তো লাভ নেই, নাকি বলতে হবে? অবশ্যই বলবো, অবশ্যই বলবো তোমাদেরকে। যে বলেছে না যে আমার নাম করে চাপে আছি, হ্যাঁ, আমি চাপে নাই, সে চাপে আছে, ঠিক আছে? আমি কারোর কিছুতেই যাই না, আমি কাউকে কলও করতে যাই না, কারোর সঙ্গে কথাও বলতে যাই না। বিশ্বাস করো, এতদিন মিল হওয়া হয়েছে, কারোর সঙ্গে আমি নিজের থেকে কল করিনি। হ্যাঁ, জামাইবাবু যখন ভর্তি ছিল তখন কিন্তু আমি একটা কল করেছিলাম হোয়াটসঅ্যাপে জানার জন্য, কেননা দিদিভাই বললো যে একটু খোঁজখবর নিও কেমন আছে। আমি অবশ্যই দিদিভাই খোঁজখবর নেব, তাই আমি ফোনটা করেছিলাম। সে অন্যজনার ফোন থেকে আমাকে আবারও ব্যাক কল করে দিয়ে, সে তখন আমি জানতে পারি সে মানুষটা কেমন আছে। কে বলেছে যে আমি এই অসুস্থ মানুষটা সুস্থ হয়ে বাড়ি ফিরুক? সেটা আমরা চাই না। তার মানে তোমাদের মনের ভেতরে কতটা গান্দেগি ভরা একটু দেখো তো। মানে ভেতরে পুরোটাই খিচ গোবর, গোবর শুদ্ধ জিনিস, খিচ খিচ, বুঝলে? মানে ডাস্টবিন, নরক, এগুলো হচ্ছে তোমাদের মনের ভেতরে, যার কারণে তোমরা এই ধরনের কথা বলেছো যে আমরা নাকি সেই মানুষটার জন্য কোনোদিনও প্রে করেন। যাও কমিউনিটি পোস্টে দেখে আসো, এখনো পর্যন্ত রাখা রয়েছে, ঠিক আছে? কিন্তু এই মানুষটা কখনোই কাউকে চিনতে পারে না, কারোর সঙ্গে বেশি দিন টিকতে পারে না। দেখো না, আমরা দেখেছি রেনবোদির সঙ্গে, উনি রেনবোদির সঙ্গেও কিন্তু অনেক অ্যাক্টিং করেছে, তবুও তার সঙ্গে একটা মতভেদ হয়, মতভেদ হয়ে সে কাটুস হয়ে যায়। তারপরে তার সঙ্গে কিন্তু আরও সব বন্ধুরা আরও সব ছিল, তাদের সঙ্গেও কিন্তু মতভেদ হয়, তাদের সঙ্গেও কিন্তু বিচ্ছেদ হয়ে যায়। আমার সঙ্গে কিছুই হয়েছিল না, তবুও তার সঙ্গে মতভেদ হয়, আমাকে ছিঁড়ে 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 রুটি বানিয়ে খেয়ে নিয়েছে, বুঝেছো? তাহলে ইপসিতাদির সঙ্গে, তারপর তো গীতান্টির সঙ্গে, হ্যাঁ, চাঁদের সঙ্গে, আরও অনেকেই। তার আগে তো ছিল হুল, তারপরে মহল, এরা ছিল, ঠিক আছে? এদের সঙ্গেও করেছে। হ্যাঁ, বসাক, মৌমিতা বসাক, হ্যাঁ, এদের সঙ্গেও করেছে, সবার সঙ্গে করেছে, সবার সঙ্গে। আমি দিদিভাইকে প্রথম দিনই বলেছিলাম আমি মানুষটাকে এত ভালোবাসতাম, আর এই মানুষটা আমাকে শুধু কালো মেল করতো, কালো মেল, বুঝেছো? সে করতো। সত্যি আমাদেরকে কি ভয় না দেখিয়েছিল, সেই সময়টা আমরা ভুলে যাইনি। সত্যি কালকে এই যে চাঁদ দিদি এসে বলছিল না, চাঁদ দিদি এসে বলছিল যে সেই টাইমটা এরা ভুলে যেতে পারে, আমরা ভুলিনি। ভুল বলছো দিদি, আমরাও ভুলিনি, আমি বিশেষ করে ভুলবো না, কেননা সেই সময় আমাকে নিয়ে যা হয়েছিল আমি দেখেছি। তোমরা ভিডিও নামিয়েছো, আমি এটাও ভুলিনি, আমি তোমাকে কোনো কিছু বলিনি, কিন্তু তুমি আমাকে দিনের পর দিন ভিডিও বানিয়ে গেছো, আমি সেই টাইমে কিচ্ছু বলিনি, কিচ্ছু না। এ টু জেড মনে রেখেছি, এ টু জেড, মানে টুকরো থেকে টুকরো জিনিস আমি ভুলিনি, সব জিনিস মালা করে গেঁথে রেখে দিয়েছিলাম। সত্যি সেই জন্যই তো, সত্যি একটা মেয়ের জন্য যখন বাড়িতে ঢুকালো, সেই সময়টার জন্য আমরা অপেক্ষা করছিলাম, না যদি আমাদের মিলটা তার ভালো করতে পারে তাহলে আমরা সেই জায়গাতে দাঁড়াবো, স্ট্যান্ড পয়েন্টে দাঁড়াবো, আমরা তার সঙ্গেও কথা বলবো যদি সেই মেয়েটা তার বাড়িতে ঢুকতে পারে, বুঝেছো? তো যাই হোক, ভিডিওটা দেখতে থাকো, অনেক কিছুই বলবো, আর দরকার আছে তোমাদের কাছে সব কিছুটাই সত্য, আমি কোনো চাপে নেই, এটা ক্লিয়ার করে দিলাম। আর আমার সঙ্গে কী কী ঘটেছিল তোমরা জানো, আর আমি কাউকে কলও করতে যাইনি, বিশ্বাস করো, আমি কাউকে কলও করতে যাই না। তোমরা যদি দেখতে চাও আমি সেগুলো দেখাতে পারবো, তো এই চ্যানেলে নয়, ছোটো চ্যানেলে দেখাবো, ঠিক আছে? দিদিভাইয়ের লাইভে অনেক প্রশ্ন করেছিলেন, তো সেই প্রশ্নগুলোর জবাবই দেবো, ঠিক আছে? তোমরা বলেছিলে যে কী জানো বেশ, হ্যাঁ, আমাকে প্রশ্ন করেছিলে যে আমি নাকি খুব চাপে আছি, আমাকে সবিতা চক্রবর্তী খুব চাপে রেখেছে। হাসি পায়, জানো তো, কিছু জিনিস হাসি পায়। কে কাকে কোন চাপে আছে কি করে বুঝলো? সে কি করে বুঝলো? তাকে কি আমি ফোন করে প্রতিদিন বলে বেড়াই আমি চাপে আছি, কি করছি? হ্যাঁ, আমি বলেছি
কখনো কি বলেছি, কিংবা তোমাদের সামনে আমি বলেছি, তোমাদের মানে ক্যামেরার সামনে এসে বলেছি, ভিডিওতে কোনো ভিডিওতে বলেছি যে আমি খুব সমস্যায় আছি, আমি খুব হচ্ছে মানে বিপদে আছি, আমি খুব হচ্ছে চাপে আছি? আমি কখনো বলেছি এই কথাটা? কখনো বলেছি? আমি কখনো বলিনি, কখনো বলিনি। দেখবে তোমরা, নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে আমি কতটা চাপে আছি। আমার সংসারের চাপ, আমার কাজের চাপ, আমার সংসারের কাজের চাপ, আমার আদার্স কোনো কাজের চাপ নেই, ঠিক আছে? এটাই হচ্ছে কথা। আর হচ্ছে বললাম না যে আমি কাউকে যেতে পড়ে কোনো কিছু করতে যাই না, তারাই করতে আসে, তারাই বলতে আসে, এটুকু মাথায় রেখো। আর এখানে এখানে আমি তোমাদেরকে একটা কথা বলি, আমাকে নিয়ে যা মানে ছিঁড়ে ছিঁড়ে খাওয়া হয়েছে না, ছিঁড়ে ছিঁড়ে, বুঝেছো? ছিঁড়ে ছিঁড়ে মানে কি? ছিঁড়ে ছিঁড়ে খাওয়া হয়েছে। নিশ্চয়ই তোমরা জানো, যারা তোমরা পুরনো ভিউয়ার্স আছো আমার, ভালো করে জানো যে আমাকে কীভাবে ছিঁড়ে ছিঁড়ে খাওয়া হয়েছে। আমি মুখ খুলেছি, যেই মুখ খুলেছি সেই আমার কাছে কল চলে এসছে, যেই মুখ খুলেছি। আমি প্রতিবাদ করতে পারি না, আমি সত্যটাকে তুলে ধরতে পারি না, আমি তার ফল্ট তার বলতে পারি না, যতই সে ন্যায় কথা বলুক। দেখো আমি একটা কথা বলি, এখানে সবাই কিন্তু কন্ট্রোভার্সি করে এবং সবাই কিন্তু তার ফল্টগুলো তুলে ধরছে, তাই আমিও তুলেছি। আমি তোর হচ্ছে বোন ছিলাম, এককালে আমি ওর বোন ছিলাম, আর এই বোন হয়ে আমাকে এই যে বাঁশ দেওয়ার জন্য আরেকজনকে ইউজ করবে, সেটা আমি কখনো বুঝতে পারিনি, কখনো না। আমার চোখের নাকের ডগার ওপর দিয়ে অনেক কিছু চালিয়ে গেছে, বিশ্বাস করো। আমি মানুষকে যখন ভালোবাসি না, মন থেকেই ভালোবাসি, আর সেই দুর্বলতারই সুযোগ নেয় এই কিছু মানুষ, যার কারণে সত্যি আমি মনটা ভেঙে যায়। দেখো একটা কথা বলি, আজকে তোমাদের সামনে এগুলো জাস্ট একটু আধটু, কিন্তু তোমরা কি জানো যে এই ওয়াইটিতে আমাকে কিভাবে মানে পরিকল্পনা করে শেষ করে দেওয়ার চক্রান্ত চালিয়েছে দিনের পর দিন? সেটা কি জানো? তোমরা জানো না। জানলে হয়তো সেইগুলো মানে যদি তোমাদেরকে আমি বোঝাতে পারতাম, আমি জানাতে পারতাম, তাহলে হয়তো বুঝতে পারতে। তাছাড়া তোমরা জানো না যে আমার সঙ্গে কি কি ঘটনা ঘটেছিল, কি কি হয়েছিল, আমাকে নিয়ে কতটা মানে বাজে থেকে বাজে ফেক চ্যানেল খুলে আমাকে রীতিমতো মানে বাজারে নামিয়ে দিয়েছিল, আমাকে প্রস্টিটিউট বানিয়ে দিয়েছিল, এবং আমার রেট করা হয়েছিল, এবং থাম্বনেলে সেটা চিপকিয়ে রীতিমতো আমার রেট করা হয়েছিল। তোমরা কি জানো? এগুলো জানো না? না, হ্যাঁ, এইগুলো হয়েছিল। আমাকে রীতিমতো এইরকম, আজকে সঙ্গীতা চক্রবর্তী এসছে, কিন্তু তখন ছিল না, কিন্তু এইগুলো আমাকে ফেস করতে হয়েছে, বুঝলে? আর হ্যাঁ, এই যে মা বাবা মারা গেছে, তাদেরকে নিয়েও তাদের যৌনাঙ্গ কেটে সেইগুলোকে পিঠ বানাবে বলেছিল। এইগুলো একটু হয়তো তোমরা যারা পুরনো আছো তারা বলতে পারবে, ঠিক আছে? তো সত্যি খুব খারাপ লাগে এইগুলো, বুঝলে? আর আমি কাউকে কল করতে যাইনি, সেই আমাকে কল করতে এসেছিল, এবং তার চ্যানেলে আছে, ভালো করে গিয়ে শুনে নিবে যে কে কাকে কল করেছিল, কি কি বলা হয়েছে, কি কি না বলা হয়েছে। এইরকমই প্রেশার ক্রিয়েট করা, এইরকমই হচ্ছে মানুষকে বলা, ধুমকি চুমকি দেওয়া। আর আমাকে কে প্রেশার ক্রিয়েট করবে? আমাকে কে করবে? যে করতো সে নিজেই করছিল কালকে, তোমরা সেটা অন লাইভে সেটা তোমরা জানো। প্রেশার ক্রিয়েটটা কে করছিল সেটা তোমরা জানো। সত্যি কথা বলতে, কালকে আমি এক জায়গায় গেছিলাম, আমি নিজের ভিডিওতেও বলেছি, আর তারপরে তাকেও বলেছি, আমি এক জায়গায় গেছিলাম, আমি খুব ব্যস্ত ছিলাম, তো সেই একটু ফোনটা ধরেছিলাম। আমি সত্যি এখানে আমাকে যেভাবে মানে ছিঁড়ি করা হয়েছে না, প্রত্যেকটা ভিউয়ার্স, প্রত্যেকটা মানুষ, একাধিক মানুষ যারা পুরনো আছে তারা কিন্তু জানে যে ধরিত্রীকে কীভাবে ছিঁড়ে ফেলা হয়েছে, মানে এক টুকরো করে ছিঁড়ে ফেলে শকুনের মুখে দেওয়া হয়েছে। হ্যাঁ, শকুনের মুখে দেওয়া হয়েছে। এরা কি মারাত্মক লেভেলের তোমরা চিন্তা করতে পারবে না। যারা এদের সঙ্গে মেশো তার জন্য কোনো ব্যাপার নেই, কিন্তু এরা এত বেইমান বলার কথা না। এই বেইমানগুলোকে আমি কোনোদিনও ভরসা করি না, কোনোদিনও না। আমি নিজের জায়গায় যদি আমি ভিডিও নাও দিই, আমি যদি ইউটিউব ছেড়েও দিই, তাতেও আমি খেতে পাবো। তাই বলে এর মতন অভদ্র আমি গিরি করতে পারবো না, অভদ্রতা আমি করতে পারবো না, কারণ এতটাই নিচে লেভেলে নেমে গিয়ে আমাকে অনেক কিছু করেছিল। আমি তার জন্য কিন্তু ভিডিওর পর ভিডিও করেছি, তার সঙ্গে মিল হওয়ার পরেও, মানে যখন কথোপকথন হয়েছিল তারপরেও কিন্তু আমি তার এগেনস্টে ভিডিও নামিয়েছি, যখন এই হচ্ছে যখন অনেক কিছু শোনাচ্ছিল দিশানিকে নিয়ে, ঠিক আছে? আমাকে কিভাবে চক্রান্ত করে ফাঁসানোর চেষ্টা করছিল একাধিক মানুষ জানে। তাই এইগুলো আর পুরনো জিনিস আমার মনে হয় না যে নিয়ে এসে কাসন্দি মাখিয়ে সবাইকে প্রেজেন্ট করা ভালো। কিন্তু সে কি অন্যায় করেছিল সেগুলো কিন্তু প্রত্যেকটা মানুষের কাছে এটা পরিচিত, ঠিক আছে? তো আমার মরা মাকে নিয়ে বলা হয়েছিল, আমার ফ্যামিলি, আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি, আমার দেওর, আমার বর, আমার শাশুড়ি মা, আমার ছেলে, সবাইকে রীতিমতো দিনের পর দিন ছিঁড়ে রেখে দিয়েছে। বললাম না, একটু করে রুটি ছিঁড়ার মতো আর শকুনকে খাওয়ানোর মতো করেছে। হ্যাঁ, এরা তাই করেছে।
রীতিমতো গালাগালি করেছে, রীতিমতো বাজে থেকে বাজে। তখন তার মানে গালাগালিতে পাবন্দি ছিল না, এখন যেমনি পাবন্দি আছে তখন তার ছিল না। এখন দিতে পারে না, এখন সাহস করলেও দিতে পারে না। কিন্তু অনেকে জোনাঙ্গ নিয়ে মানে মেশিন নিয়ে ও খেলাখেলি করতো, এটা করেও। এইটার জন্যই তো আমি তাকে একাধিকবার ভালো করে বোঝানোর চেষ্টা করেছি, তোমরা দেখবে ভিডিওগুলো, কিন্তু সে কখনোই বোঝার চেষ্টা করেনি। আমাকে ধমকিয়ে কিচ্ছু হবে না, বুঝলে দিদি, আমাকে ধমকিয়ে কিচ্ছু হবে না। নিজেকে পরিবর্তন করো, নিজেকে এখনও সময় আছে, পরিবর্তন করো। নিজেকে পরিবর্তন করলে দিনগুলো এগিয়ে যাবে। হ্যাঁ, আর মানুষের সম্মানটা থাকবে, মানে বাড়ির ফ্যামিলির সম্মানটা থাকবে, এইটা মনে রাখবে। পরিবর্তন দিদিভাই বারবার করে এনেছিল, কিন্তু পরিবর্তন তুমি হওনি। সবাই প্রায় হয়ে গেছে, সবাই প্রায় পরিবর্তন হয়ে গেছে, কিন্তু তুমি হওনি। তুমি চেষ্টাটুকু করনি যে আমাকে পরিবর্তন হতে হবে, এইটুকু কোনো দিনও চেষ্টা করনি। কিন্তু বললাম না, তোমাকে কিছু মানুষ ইন্ধন যোগাচ্ছে, আর তুমি তাদের মানে ফাঁদে, ওই ফাঁদে পা দিয়ে তুমি আরও দলদলের মধ্যে যাচ্ছ। এটা আমি বারবার করে বলবো, ঠিক আছে? এইটাই করে। আজকে তার ভাষা, তার লাইভে ভাষা, আমার দেখেছো, কিছু হয় না হয়, আমি, আমার ছেলে, আমার দেওর, আমার বর, আমার শাশুড়ি মা, এই আমাদের এই 5 জনকে নিয়ে ওকে টানা হিচড়া করতেই হবে। কিছু হোক চাই না হোক, আমাকে নিয়ে টানা হিচড়া করতেই হবে। সত্যি আমি কি বলেছিলাম, আমার, সে তার পড়াশোনার জগতে থাকে, আর আমি আমার জগতে থাকি, আর তারা না তাদের জগতে থাকে। আমার জগৎ আর তাদের জগৎটা একদমই আলাদা, ঠিক আছে? দিদিভাইয়ের সমস্ত কিছুটা করি তো, কিন্তু হচ্ছে আমি করি, সেটা অন্য কেউ করে না। আমি নিজের চ্যানেলটা আমি নিজেই চালাই। আমার যেদিনকে চোখ দুটো বন্ধ হবে, সেদিনকে আমার এই চ্যানেলটাও বন্ধ হয়ে যাবে, এইটুকু মনে রাখবে, ঠিক আছে? এইটা বারবার করে বলি, আমি সবাইকে বলে দিয়েছি যে আমার যেদিনকে চোখ দুটো বন্ধ হয়ে যাবে, সেদিনকে আমার চ্যানেলটা আমার সঙ্গেই চলে যাবে। আর কোনোদিনও কেউ দেখতেও পাবে না, কি করে মারা গেল, কি হয়েছিল না হয়েছিল, কেউ দেখতেও পাবে না। এতটাই আমার বাড়ির লোক একদম খিলাফ, মানে এই সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকতে চাই, সোশ্যাল মিডিয়ায় একদম থাকতে চাই না। কেন জানো? এই যে মেয়েদের এই যে জোনাঙ্গ কেটে পিঠ বানানো হবে, এই যে এই করা হবে, ওই করা হবে, রীতিমতো তখন মেন্টালি টর্চার হচ্ছিল, মেন্টালিভাবে রীতিমতো প্রত্যেকটা সদস্যকে টেনে হিঁচড়ে এখানে নামানো হয়েছে, প্রত্যেকটা সদস্যকে। এটা কিন্তু মানতেই হবে। আজকে তোমাদের এই যে কমেন্ট বক্সে গালাগালি করে যাচ্ছ না, যে তুমি এই করেছো, তুমি ওই করেছো, আমি অনেক সহ্য করেছি। আমার রীতিমতো আমার একটা ছবি নিয়ে এরকম ভিডিও বানাচ্ছিলাম, একটা ছবি নিয়ে, জানো আমি ফিগারটা দেখাতে পারি না, কেননা আমি যদি দেখাই সেটাকে জুম করে নিয়ে গিয়ে বড় বানিয়ে যে তার ভেতরে আবার ওইসব বসিয়ে এরাই আবার হেসে হেসে নিজেদের কমিউনিটিতে দেয়, হেসে আসে, তাদেরকে মেনশন করে এইসব করে বেড়াই, বুঝেছো? তাহলে তাদেরকে মেনশন করে এইসব করে বেড়াই, তাহলে এই নোংরা খেলাতে এরাই মারতে পারে, আমরা নয়। আজকে আমি তো ওটাই বলেছি যেটা আমার বলার দরকার, কিন্তু সে প্রেসার ক্রিয়েট করছে। আমি এটা করেছি করিনি, তাহলে নিজেই প্রেসার ক্রিয়েট করছে। এইটাই তার স্বভাব। এটা বলতে পারো ব্যাড অভ্যেস। এটা ব্যাড অভ্যেস, যে পরের ওপরে হুকুমদারি চালানো এবং প্রেসার ক্রিয়েট করা, এটাই তার ব্যাড অভ্যেস। এটা বলতেই হবে। আমি কারোর ওই গুলামি খাটার লোক নই, ঠিক আছে? আমি কারো গুলামি খাটার লোক নই, আর সেই ধরিত্রী নেই। হ্যাঁ, শিখিয়েছিলে আমাকে কি করে ভিডিও করতে হয়, আমিও শিখেছিলাম কি করে আমাকে ভিডিও করতে হবে, তাই শিখিয়েছিলে। কিন্তু আজকে কোথাও না কোথাও অবশ্যই আমি মানুষকে ভুলে যাই না, আমি বারবার করে বলি, আমি মানুষকে কিন্তু ভুলে যাই না। যদি আমার ভেতরে প্রতিভা না থাকে, তাহলে আমি কি করে হাজার শিখালেও যদি না পারি, ধরো আমি পারলাম না, এত শিখাচ্ছে, তবু সেই জিনিসটাকে আমি প্রচেষ্টা করেও আমি সেই স্ট্যান্ডে আসতে পারছি না, তবুও কিন্তু সে শিখেছি, এই জায়গায় নিজে স্ট্যান্ড করেছি, নিজে দাঁড়িয়েছি, সত্যি নিজে দাঁড়িয়েছি। আমি কখনোই কোনো জিনিসে অহংকার করি না, আমি এইরকমই মেয়ে, আমি কোনো জিনিসে অহংকার করি না, আর আমি কোনো চাপে নেই, আমি কোনো কিছুতেই চাপে নেই। কেন চাপে থাকবো? কিসের পাটা, কিসের বুকের দম? আজকে সঙ্গীতা চক্রবর্তীর এগেনস্টে গেলে কি খুব ভালো হবে? সেটাই কি ফাইনাল ডিসিশন নিতে হবে আমাকে? সেটাই কি? কেন সঙ্গীতা চক্রবর্তীর এগেনস্টে যাব? আমাকে উনি কি করেছেন? তার সঙ্গে আমার কি হয়েছে? কিচ্ছু হয়নি তো তার সঙ্গে আমাকে ঝামেলা করতে হবে? আমার ব্যবসা বন্ধ করেছে, তাতে কি হয়েছে? যদি কোনো কিছু, দেখো ব্যবসা বন্ধ করতে পারবে না কোনোদিন দিদিভাই, কিন্তু কন্টেন্টগুলোকে আমাদেরকে বলেছে আস্তে আস্তে ধীরে ধীরে এই কন্টেন্টটা থেকে বেরিয়ে আসো। কারণ এই কন্টেন্টটা হচ্ছে একটা নোংরা কন্টেন্ট ছিল, যেটা কিনা 3টে ছেলে মেয়ের কন্টেন্ট ছিল। তোমরা জানো ভালো করে যে রিমি প্রীতম দিশানির যে একটা কন্টেন্ট ছিল, সেটা আমরা করতাম। আমরা শুধু নয়, প্রতিবাদ মহল মানে মনিদিও করতো, ঠিক আছে? মনিদিও করতো, আরও অনেকেই করতো, আরও অনেকেই, তারাও কিন্তু এখানে এসে রীতিমতো এই কন্টেন্টটা করতো। কিন্তু একটা পর্যায়ে আমাদেরকেও থেমে যেতে হবে, কেননা এইটাই স্বাভাবিক। যেমন ধরো এই যে হচ্ছে এই সন্দীপের কন্টেন্টটা একটা জায়গায় গিয়ে দিদিভাই থামতে বলেছিল যে তুমি তো জানো লিগাল পয়েন্টগুলো কি, তুমি তো জানো, তাহলে তুমি কেন থামছো না? তাই থামতে বলেছিল, কন্টেন্ট করতে বারণ করেনি।
মানুষকে বাজে কথা বলতে বারণ করেছিল, গালাগালি দিতে বারণ করেছিল, এইগুলো বলেছিল। এগুলো একটা শিক্ষা, একটা প্রতিটা মানুষের এই শিক্ষাটা নেওয়া দরকার। যদি না শিক্ষা নেবে, ওই যে বললাম, সেও আমাকে শিখিয়েছিল কীভাবে কন্ট্রোভার্সি করতে হয়। তাই দিদিভাই আমাদেরকে শিখিয়েছে যে কীভাবে সৎ পথে আসা যায়, কিংবা গালি না দিয়েও প্রতিবাদ করা যায়, কন্ট্রোভার্সি করা যায়। ঠিক আছে, এটা কিন্তু মাস্ট, এগুলো শিক্ষা নিতে হয়। আমি যতই বড় হয়ে যায় না কেন, আমার যতই অভিজ্ঞ, আমি বিশাল অভিজ্ঞ ব্যক্তি আমি নিজেকে মনে করি না কেন, তবুও একটা বাচ্চার থেকেও জ্ঞানটা নিতে হয়। ঠিক আছে, না হলে পরবর্তীকালে গিয়ে মুখ থুবড়ে পড়তে হবে। এবং সেটা একটু আধটু জায়গা নাই, ওই যে বললাম যে একদম নর্দামার ভেতরে কিন্তু মুখ থুবড়ে পড়তে হবে, যেটা কিনা একদম মুখ দেখানোর মানে পর্যায়ে থাকবে না। ঠিক আছে, তো এইরকম গান্দাগি কন্ট্রোভার্সি কিন্তু আমার সঙ্গে অনেক হয়েছে। আমাকে নিয়ে যেভাবে এখানে রাস্তার কুত্তাকে দিয়ে আমার মা আমাকে রীতিমতো ড্যাশ করে দেবে। ড্যাশ মতলব বুঝতে পারছো? ড্যাশ করে দেওয়া হবে, কুত্তাকে দেখিয়ে বলছে। তারপরে অনেক কিছু, এখন তো অনেক কিছু বলাও বারণ, তো সেই জন্য বলছি না, কিন্তু সেই টাইমটায় বলা বারণ ছিল না। আমি আমার ব্লগ চ্যানেলে আমি ব্লগ ভিডিও দিয়েছি, সেখানে আমার বুকের পোর্শনটাকে জুম করে নিয়ে গিয়ে সেই জিনিসটাকে দেখানো হয়েছে। প্রত্যেকটা মেয়ের আছে, প্রত্যেকটা মেয়ের কিন্তু সেই জিনিসগুলো আছে, তবুও সেইগুলোকে জুম করে আমার রেট লাগানো হয়েছে। সেই রেট লাগিয়ে থাম্বনেলে চিপকিয়ে ভিডিও করেছে। এবং এই যে আমি কারোর এগেনস্টে যাইনি বলেই আমার এগেনস্টে সে গেছে, আমার এগেনস্টে গেছে। এই যে ভেন্ডি যাকে বলি, তার মেয়েদেরকে গালি দাও, তাকে গালি দাও, আমি দিইনি বলেই আমি তার এগেনস্টে। সেই জন্য কিন্তু দিদিভাইও তাই। দিদিভাই যখন 144 ধারা করলো প্রীতম এই সন্দীপদের বাড়ি, তারপর থেকে এই ঝামেলাটা, তার আগে পর্যন্ত কিচ্ছু ছিল না, বুঝতে পারলে? তো এই জন্যই কিন্তু ঝামেলাগুলো লাগে, আর এই জন্যই কিন্তু লেগেছিল, এটুকু মাথায় রাখবে। আর আমাকে তো বললাম যে রাস্তার কুত্তা বলো, এমনি একবারে মানে ই করে পিঠ বানানো হবে। সে অনেক কিস্তি, যে কিস্তিগুলো আমি খাবার ইয়েছিলাম না। ঠিক আছে, আমার কোনো মানে এই খিস্তির ব্যাপারে আমি কোনো দিকেই ইয়েছিলাম না, তবুও আমি অসুস্থ থাকাকালীনও আমাকে রীতিমতো অনেক জাতা কথা বলা হয়েছে, জাতা মাতা। বুঝেছো? আমার ভুরু প্লাগ কেন, আমি লিপস্টিক পরেছি কেন, আমি কাজল পরেছি কেন, আমি এই করেছি কেন, আমি ওই করেছি কেন, প্রতিটা জিনিস তুলে একের পর এক। এবং শুধু এটাইতেই থেমে থাকিনি, আমার হোয়াটসঅ্যাপ চ্যাটিং যেগুলো রীতিমতো এই যে দিদি আর একটা ভাইকে ও পাচার করতো, সেই ভাইকে পাচার করে রীতিমতো আমাকে এই ব্ল্যাকমেল করতো আর ভিডিও করতো। এইগুলো কিন্তু দেখতে হবে, তোমাদেরকে না দেখলে তো হবে না। এখন তো তার চ্যানেলে নেই, যদি থাকতো অবশ্যই আমি তোমাদেরকে দেখিয়ে দিতাম কমিউনিটি পোস্টে দিয়ে। ঠিক আছে, কমিউনিটি পোস্টে দিয়ে দেখিয়ে দিতাম যে সে কতগুলো কি করেছে আমার বিরুদ্ধে। ঠিক আছে, অনেক ভিডিও করেছে। এই মানুষগুলোকে আমি ভুলে যাইনি, তবুও এই দিদিভাইয়ের জন্য মানুষগুলোকে মেনে নিয়েছিলাম, ভালোবেসেছিলাম। তাকে তো অনেক ভালোবাসতাম। কেউ যদি কিছু বলতো সঙ্গে সঙ্গে আমি ভিডিও নামাতাম, সঙ্গে। আমি অলস্য করতাম না। আমি ওই যে একজন ছিল, ও গল্পদারিকে সবসময় আমি কিন্তু বুঝাতাম। তো সেই জন্য আমাকে কিন্তু সে হাত ধরে রীতিমতো এই কন্ট্রোভার্সি জোনে এনেছিল, রীতিমতো। তো এটাই আর কি, বুঝতে পারলে? তো তাই আমাকে কেউ কোনোদিনও চাপিয়ে মানে কি বলে ওটা, কি বলছে ওটা, ও কি যেন বলেছে, চাপে রাখতে পারবে না কেউ না। এখন অনেকটা শক্ত হয়েছি, অনেকটা মানে মাইন্ডটা ঠিক করেছি, ফোকাসটা কাজে রেখেছি। এটাই হচ্ছে কথা। আমি কারোর অন্যায় দেখলে অবশ্যই বলবো। এখনো পর্যন্ত তুমি অন্যায় করে যাচ্ছ, এখনো পর্যন্ত তুমি এই যে মানুষের ভেনিয়ে এটাও আমাকে করেছিলে, মনে আছে? চুল দুটোকে সামনে নিয়ে এরকম করে ঝুলন্ত হাতি করে, আবার বলেছো যে আরে ঝুলন্তর ইংরাজি কি হ্যাঙ্গিং হাতি, ঝুলন্ত হয়নি, তাতে হ্যাঙ্গিং দিয়েছো। এইটাই কিন্তু এখনো পর্যন্ত সবাই আমাকে আখ্যায়িত করে। কিন্তু তোমার নামটা গুছিয়ে দিয়েছে এই সঙ্গীতা চক্রবর্তী। সেটা সে তার লাইভেও বললো যে এই পতিতা করে গোটা ওয়াইটি তোমাকে চালিয়ে পুড়িয়ে শেষ করে দিত। তখন কিন্তু তুমি প্রমাণ করতে পারোনি, প্রত্যেকটা ক্রিয়েটারকে নিয়ে তুমি ভিডিও করতে পারোনি। অথচ অনেক মানুষ ছিল, যে মানুষগুলো তোমাকে এই পতিতা বলে বাজে থেকে বাজে খিস্তি মেরেছে, কিচ্ছু করতে পারোনি তুমি। আর আজকে এসছো দিদিভাইয়ের সঙ্গে লড়াই করতে, ভাই কুচবি, মানে আমার কিছু বলার নেই, বুঝলে? আমার কিছু বলার নেই। নিজেকে নিজে অনেকটাই বলছি, এখনো বলছি, শোধরাও, বুঝেছো? শোধরাও। তাহলে শুধরে গেলেই, নিজে যদি শুধরে যাও সব কিছুই যেন শুধরিয়ে যাবে, এইটা মনে রেখো। নিজে যদি শুধরে যাও না, সব কিছু শুধরে যাবে। আর বললামই তো যে এই সব কাউকে নিয়ে আমি কোনো কথা বলিও না, আর দরকারও নেই। অবশ্যই আমার কাল্পনিক চরিত্র আসবে আর তোমরা শুনতে থাকবে, ঠিক আছে? কাল্পনিক চরিত্র, কোনো বাস্তবতার সঙ্গে কোনো মিল নেই,
কাল্পনিক চরিত্রতে অনেক কিছু থাকবে যেগুলো তোমাদের জন্য আসবে, ঠিক আছে? তো যাই হোক, চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ছোট্ট একটা ভিডিও তোমাদের সঙ্গে। আমি কারোর সঙ্গে হাত মিলাতেও যাইনি, আমি কারোর সঙ্গে বার্তালাপও করতে যাইনি, ঠিক আছে? আমি কারোর সঙ্গে মিলাতেও যাব না। আমি জানি আমার এগেনস্টে একাধিক ভিডিও নামবে, আমার ভুরু, আমার কথা বলার ধরুন, আমার এই, আমার ওই, আমার সেই নিয়ে অনেক ভিডিও নামবে, ঠিক আছে? তাতে ঘন্টা ফারাক পড়তা হয়, ঘন্টা ফারাক পড়তা হয়, ঠিক আছে? এটা অভ্যেস হয়ে গেছে। কারণ এই আমি যা আঘাত পেয়েছি সেই আঘাতের থেকে নিজেকে শক্ত করে নিয়েছি। একটা জায়গায় প্রতিদিন মারবে, হ্যাঁ সেখানে হয়তো ক্ষত হয়ে যাবে, তারপরে সেই জায়গাটা, চামড়াটা যখন মোটা হয়ে যাবে তখন তোমার ওই জায়গাটায় আর লাগবে না, ওই জায়গাটায় আর লাগবেই না। তো সেটাই আমার হয়ে গেছে এখন ভিতরে। হ্যাঁ আমি একটু সফট কর্নারের মানুষ, কিন্তু ওই যে বললাম ভালোবাসার মানুষগুলোকে আমি চট করে ভুলে যাই না, তাই ভালোবাসার মানুষগুলোকে আমি ধরে রাখতে চেয়েছিলাম। কিন্তু কিছু মানুষ আমার পেছন ভিউয়ার্সদেরকে বলেছে খবরদার কল করবি না, তোর কল রেকর্ডিং নাকি শুনিয়ে দেবে। আমি কোনো দিন কারোর কল রেকর্ডিং শোনাতে গেছি? দরকার পড়ে না। কে কার কল রেকর্ডিং শুনিয়েছে তুমি ভালো করে জানো। তোমাকে বলেছিলাম ও তোমার নাম দিয়ে, দিদি তুমি আমার সঙ্গে কথা বলো, কেননা এতটাই অ্যাটাচমেন্টে চলে এসেছিলাম যে এই কথাগুলো বলে তুমি আমাকে রীতিমতো ওই একটা ভাইকে দিয়ে বেশ করে গালাগালি কিস্তি খাউড়ি দিয়ে আমাকে মানে বাজে থেকে বাজে মন্তব্য করে, যেমন তোমার গামলাকে ছিঁড়ে খেয়েছিল সেম টু সেম আমাকেও ছিঁড়ে খেয়েছিল। কার সঙ্গে শুয়াইনি এটা চিন্তা করতে পারবো? কার সঙ্গে শুয়াইনি? সত্যি মানে এ সবার সঙ্গে শুয়ে বেড়ায়। ভাষা দেখেছো? তোর মেশিনে লঙ্কার গুঁড়ো, তোর মেশিনের বিচাতুর রস, তোর মেশিনে বেলুন ঢুকিয়ে দেবো, এইরকমই কিন্তু বারবার করে বলেছে। আর একাধিকবার শুধু তোমরা দেখবে চ্যানেলে নিচের ভিডিওগুলো দেখবে, আজ থেকে 3 বছর আগেকার ভিডিওগুলো দেখবে, সেইগুলো নিয়ে দেখবে যে এই ভিডিওগুলো আছে কি নাই, নিশ্চয়ই দেখতে পাবে, বুঝতে পারবে, ঠিক আছে? তো যাই হোক, চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।